আমার পিছনে দেখতে পাচ্ছ, একটা জায়গায় যাওয়ার আগে যদি কেউ বলতো সেখানে পৌঁছতে হলে এমন একটা রাস্তা দিয়ে হাঁটতে হবে যেখানে দুপাশে শুধু জঙ্গল আর চারপাশে প্রায় জনমানবহীন পরিবেশ, তাহলে হয়তো দুবার ভাবতাম। কিন্তু সেই রাস্তার শেষেই যদি অপেক্ষা করে থাকে যে ডাইনোসরের এক অন্যরকম পৃথিবী, আজকের গল্পটা ঠিক তেমনই একটা অ্যাডভেঞ্চারের। আর যদি আপনারাও মেলবোর্নে থাকেন বা ভবিষ্যতে আসার প্ল্যান করেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ শুধু ঘোরাই নয়, সঙ্গে থাকছে এই জায়গায় যাওয়ার সমস্ত দরকারি তথ্য। ওয়েলকাম টু এক কাপ চা উইথ পম্পিতে। আজকের ব্লগে আপনাদের নিয়ে চলেছি মেলবোর্নের সোমারভিলেতে ডাইনোসর ওয়ার্ল্ডে। কিভাবে গেলাম, কত সময় লাগে, টিকিটের দাম কত, ভিতরে কি কি আছে, ছোটদের জন্য কতটা ভালো, সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। প্রথমেই একটা কথা বলে রাখি, এই ব্লগটা কিন্তু কিছুদিন আগে। সেদিন সকাল থেকেই আমাদের বাড়িতে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, বিশেষ করে তো আমার মেয়ের, কারণ ও এর আগে একবার ব্রুন্সউইকে ডাইনোসর ওয়ার্ল্ডে গিয়েছিল। তাই ডাইনোসরকে নিয়ে ওর আর কোনো ভয়ই কাজ করছিল না, বরং কখন পৌঁছবো, আবার কখন এতগুলো ডাইনোসর দেখবে, সেই উত্তেজনাতেই ছিল। হ্যালো এভরিওয়ান, আমি পম্পি যাচ্ছি এক জুরাসিক ওয়ার্ল্ডে, যেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তো প্রায় 2.5 ঘন্টা জার্নি করে এলাম। প্রথমে ফ্রেন্ডা স্ট্রিট থেকে ট্রেন ধরে এলাম ফ্র্যাঙ্কস্টনে, যেটা লাস্ট স্টপেজ। তো ওখান থেকে আবার একটা বাস নিয়ে ফ্র্যাঙ্কস্টন থেকে বাসে উঠে মর্নিংটন টায়াব রোডের কাছে নেমেছিলাম। বর্তমানে যাওয়ার আগে না অবশ্যই গুগল ম্যাপসের রুটটা একবার চেক করে নেবেন, কারণ ভিডিওটা এডিট করতে গিয়ে আমরা যেদিক দিয়ে হেঁটেছিলাম দেখি এখন আর সেই ওয়াকিং রুটটাই দেখাচ্ছে না, তাই সময়ের সঙ্গে রুটে কিছু পরিবর্তন হয়ে থাকতে পারে। বাস থেকে নামার পরে শুরু হয়েছিল আমাদের হাঁটা। প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। শুনতে খুব বেশি না লাগলেও রাস্তার পরিবেশটাই ছিল একদম অন্যরকম। দুপাশে ছিল বড় বড় গাছ, অনেকটা জঙ্গল জঙ্গল ভাইব, আর পুরো রাস্তাটায় মানুষ বলতে প্রায় কেউ নেই, শুধু 2-1টা গাড়ি যাচ্ছে। অস্ট্রেলিয়ায় এমন নির্জন রাস্তা কিন্তু নতুন কিছু নয়, তবুও শহরের এত বাইরে এমন পরিবেশে হাঁটতে হাঁটতে আমার কিন্তু সত্যি একটু ভয় ভয় লাগছিল। আমার মাথায় তখন কী সব চিন্তা আসছিল জানেন? মনে হচ্ছিল এখানে যদি কেউ আমাদের মেরেও রেখে যায়, বাড়ির লোক হয়তো কোনোদিনও খুঁজে পাবে না। এখন বললে অবশ্য নিজেরই হাসি পায়, কিন্তু তখন ব্যাপারটা মোটেও হাসির ছিল না কিন্তু। আর ওদিকে আমার মেয়ের অবস্থা একেবারে উল্টো। ও দিব্যি আনন্দ করে হাঁটছে, মাঝে মাঝেই বলছে মাম্মা আর কতটা। ওকে ব্যস্ত রাখার জন্য আমি ভাবলাম হাঁটতে হাঁটতে একটু মজাই করা যাক। তখনই তন্ময়ে শেখানো নতুন ডান্স স্টেপগুলো করতে শুরু করলাম। মা মেয়ে দুজনে নাচতে নাচতে এগোচ্ছি বেশ। আর আমাদের এই পুরো পাগলামিটাই খুব সুন্দর করে ক্যামেরাবন্দি করেছিল আমাদের ক্যামেরাম্যান সৌভিক। সত্যি বলতে কি, ছোটো ছোটো মুহূর্তগুলোই পরে ভিডিওতে দেখলে বেশি ভালো লাগে, কারণ শুধু গন্তব্যে পৌঁছানো নয়, সেই গন্তব্যে পৌঁছানোর পথটাও কিন্তু একদিন স্মৃতিতে থেকে যায়। অবশেষে যখন ডাইনোসর ওয়ার্ল্ডের গেটটা চোখে পড়ল, তখন যেন মনে হচ্ছিল উফ, এতক্ষণ ধরে হাঁটার পর সত্যি পৌঁছে গেছি। তবে একটা কথা বলি, এতটা হাঁটার পর কিন্তু আমাদের কারোরই প্রথমে ডাইনোসর দেখার এনার্জি ছিল না। তার আগেই পেট জানিয়ে দিয়েছিল আগে কিছু খেতে দাও, তারপর যা খুশি দেখো। তাই ভিতরে ঢুকেই আগে একটু বসে কিছু খেয়ে নিয়েছিলাম। পেট ভরে গেলে তবেই তো ঘোরার আসল মজাটা পাওয়া যায়। খাওয়া দাওয়া শেষ করে এবার সত্যিই শুরু হলো আমাদের ডাইনোসর ওয়ার্ল্ড ঘোরা। প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো চারপাশের সবুজ পরিবেশ। বড় বড় গাছের মধ্যে বিভিন্ন জায়গায় ডাইনোসরের মডেল সাজানো, কোথাও বিশাল টিরেক্স, কোথাও ট্রাইসেরাটপস, কোথাও আবার লম্বা গলার ব্রাকিসরাস। যদি ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসেন তাহলে ওদের কাছে জায়গাটা বেশ মজার লাগবে। এখানে শুধু ডাইনোসর দেখাই নয়, ওদের জন্য আরও বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন ছোট্ট ট্রেনে চড়ার সুযোগ আছে, যেখানে বাচ্চারা পার্কটা ঘুরে দেখতে পারে। আবার যারা ছোট্ট এক্সপ্লোরার তাদের জন্য আছে ডিগ অ্যান্ড ডিসকভার, মানে বালির মধ্যে লুকিয়ে থাকা ফসিল খুঁজে বের করার মতো একটা মজার অভিজ্ঞতা। এছাড়াও মিনি গল্ফ, খেলাধুলার জায়গা, আরও খোলা জায়গা, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও রয়েছে।
তবে একটা বিষয়ে আগে থেকেই বলে রাখি, এই সব অ্যাক্টিভিটির অনেকগুলোর জন্যই আলাদা করে পে করতে হয়। মানে এন্ট্রি টিকিট কেটে ভেতরে ঢুকলেও সব কিছু সেই টিকিটের মধ্যে ইনক্লুড থাকে না। তাই যদি বাচ্চাদের সব রাইড বা অ্যাক্টিভিটি করাতে চান তাহলে একটু বাড়তি বাজেট মাথায় রাখবেন কিন্তু। আর যদি আপনারা ভাবেন শুধু ঘুরে দেখব, ছবি তুলবো আর একটু সময় কাটাবো, তাহলেও বেশ ভালো লাগবে। যা মাম্মা যা। আমার পিছনে দেখতে পাচ্ছ কি বাবা, আমার মেয়েটা তো একটা ডাইনোসরের সামনে দাঁড়িয়ে এমনভাবে দেখছিল যেন ওরা এখনই নড়ে উঠবে। আসলে বাচ্চাদের কল্পনার জগৎটা না সত্যিই আলাদা। আমরা বড়রা যেখানে একটা মডেল দেখি, ওরা সেখানে একটা জীবন্ত গল্প দেখতে পায়। সেই কারণেই হয়তো ওদের মুখের হাসিটা দেখেই আমাদের এত ভালো লাগে। আমি সব সময় না একটা কথা বিশ্বাস করি জানেন, কোনো জায়গা শুধু তার সৌন্দর্যের জন্য মনে থাকে না। যাদের সঙ্গে সেই জায়গাটা ঘুরে দেখি তারাই সেই স্মৃতিটাকে আরও সুন্দর করে তোলে। হাত দে মামা, ওকে একটু তুলে ধরো, তুলে ধরো ওকে একটু। ওটা দেখ, কিছু করবে না। আর সেদিনও ঠিক তেমনই হয়েছিল। মেয়ের আনন্দ, আমাদের একসঙ্গে গল্প করা, ছবি তোলা, সব মিলিয়ে সময়টা খুব সুন্দর কেটেছিল। এভাবে একে একে পার্কের প্রায় সব কটা জায়গায় ঘুরে দেখেছিলাম, অনেকগুলো ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, আর সবচেয়ে বেশি উপভোগ করেছিল আমাদের ছোট্ট কন্যা রানী। ওর কাছে প্রতিটা ডাইনোসরই যেন সত্যি সত্যি জীবন্ত। কখনো অবাক হয়ে দেখছে, কখনো আবার কাছে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। ওর মুখে সেই আনন্দটাই হয়তো আমাদের কাছে এই দিনের সবচেয়ে বড় পাওয়া। এইবার যদি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলি, আমি সবসময় চেষ্টা করি যেখানেই যাই সেটা যেমন দেখি ঠিক তেমনটাই আপনাদের সঙ্গে শেয়ার করার। কারণ আমার মনে হয় একটা রিভিউ তখনই সত্যিকারের হয় যখন সেখানে ভালো লাগার কথাও থাকবে, আবার যেটা একটু কম ভালো লেগেছে সেটাও থাকবে। আমার কাছে ব্যক্তিগতভাবে ব্রুন্সউইকের ডাইনোসর ওয়ার্ল্ডটা একটু বেশিই ভালো লেগেছিল। তার প্রধান কারণ ছিল ওখানকার পুরো পরিবেশটা অনেক বেশি বাস্তব মনে হয়েছিল। ডাইনোসরগুলোর নড়াচড়া, সাউন্ড এফেক্ট আর বিশেষ করে ওখানকার স্টাফেদের অভিনয়, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন সত্যি কয়েক কোটি বছর আগে পৃথিবীতে চলে গেছি। সোমারভিলে ডাইনোসর ওয়ার্ল্ডে সেই অনুভূতিটা আমার একটু কম লেগেছে। ডাইনোসরগুলো ছিল, পরিবেশও সুন্দর ছিল, কিন্তু আমি যেরকম বাস্তব একটা অভিজ্ঞতা আশা করেছিলাম সেটা কিন্তু পুরোপুরি পাইনি। তবে তাই বলে জায়গাটা খারাপ একেবারেই তা কিন্তু নয়। যদি আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে আর ওরা ডাইনোসর ভালোবাসে তাহলে একদিন অবশ্যই ঘুরে আসতে পারেন। বিশেষ করে উইকেন্ডে পরিবারের সঙ্গে কয়েকটা ঘন্টা কাটানোর জন্য জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর। আর আমার আরেকটা কথা মনে হয়, সব ভ্রমণের একটা আলাদা উদ্দেশ্য থাকে। কোথাও আমরা প্রকৃতি দেখতে যাই, কোথাও ইতিহাস জানতে, আবার কোথাও যাই শুধু প্রিয় মানুষগুলোর সঙ্গে কিছু সুন্দর সময় কাটানোর জন্য। আজকের দিনটাও ঠিক তেমনই ছিল। ফেরার সময় ক্লান্তি ছিল, অনেক হাঁটার জন্য পাও ব্যথা করছিল, কিন্তু মেয়ের মুখের হাসিটা দেখেই মনে হচ্ছিল এই ক্লান্তিটুকু একেবারেই সার্থক। আসলে মা বাবা হওয়ার পর একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, নিজের আনন্দের সংজ্ঞাটা ধীরে ধীরে কেমন বদলে যায়। আগে হয়তো নিজের জন্য কোথাও ঘুরতে গেলে বেশি ভালো লাগতো, এখন মেয়ের চোখের আনন্দ দেখলেই মনে হয় দিনটা সফল। হয়তো এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। আর ভিডিওগুলো, এগুলো কিন্তু শুধু ইউটিউবের জন্য নয়। অনেক বছর পরে যখন আমরা নিজেরাই বসে দেখব, তখন হয়তো মনে হবে, দেখো সেদিন আমরা কতটা পথ হেঁটে শুধু একটা দিনের আনন্দের জন্য বেরিয়েছিলাম। এই স্মৃতিগুলোই তো একদিন আমাদের জীবনের সব থেকে সুন্দর গল্প হয়ে থাকবে। আমরা এবার বেরিয়ে পড়েছি, এবার তো বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরবো, এখান থেকে যাবো প্রথমে হাঁটবো যেমন এসেছিলাম, হেঁটে কিছুটা গিয়ে তারপর বাস ধরবো, বাসে করে আবার ট্রেন, তারপর বাসে করে আবার ট্রেন ধরবো, ট্রেনে 1 ঘন্টা মতো জার্নি করে তারপরে পৌঁছাবো।
আজকের গল্পটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানাতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই বলবেন আপনারা সোমারভিলের ডাইনোসর ওয়ার্ল্ডে যেতে চাইবেন নাকি ব্রুন্সউইকটা আগে দেখতে চাইবেন। আমি আবার খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো জায়গা, নতুন কোনো অভিজ্ঞতা আর জীবনের আরও কিছু ছোট ছোট গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, নিজের মানুষগুলোর সঙ্গে সময় কাটাবেন আর অবশ্যই 1 কাপ চা উইথ পম্পির সঙ্গে থাকবেন। বাই, দেখা হবে পরের গল্পে।